বৌমা, তুমি কোথায় যাচ্ছ? মা, রান্না করতে যাচ্ছি। তোমার এই অবস্থায় একদম রান্নাঘরে যাবে না, আমি তো আছি। রান্না আমি করে নেব। আর তোমার জামাকাপড়গুলো বাথরুমে রেখে দিব, আমি ধুয়ে দিব। এই অবস্থায় একদম নিচু হয়ে জামাকাপড় ধুতে যাবা না। আচ্ছা মা। আম্মু, তুমি ভাবিকে কোনো কাজ করতে দাও না, সব কাজ আমাদের করতে হয়। তুমি ভাবিকে বাপের বাড়ি পাঠেন। তোর ভাবিকে কিভাবে বাপের বাড়ি পাঠিয়ে দিব? ওর মা অসুস্থ, ওখানে ওর দেখাশোনা করার কেউ নাই। সে তো সারা বছর কাজকাম করে রান্নাবান্না করে আমাদেরকে খাওয়ায়, আমরা কি এই কয়েকটা মাস তার সেবা করতে পারি না? ও আমার আরো একটা মেয়ে, এইসব কথা কখনো মুখেও আন না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই বিষয়ে আর কোনো কথা না, বুঝেছিস? হ্যাঁ মা। বৌমা, বাবু কি ঘুমাইছে নাকি? হ্যাঁ মা, বাবুকে ঘুম পাড়ায় আসছি। আপনার একা কাজ করতে তো কষ্ট হচ্ছে, তাই না? তাই আসলাম আপনার সাথে হাতে হাতে কাজ করতে। না না, তোমার কিছু করতে হবে না, বাবু ঘুমাক। তুমি তাড়াতাড়ি গোসল করে এসে বাবুর পাশে গিয়ে ঘুমাও, ও তো সারা রাত ঘুমাতে দেয় না। আমি এদিকে সব করে নিবনে। আল্লাহ, ভাগ্য করে এমন একটা শাশুড়ি পেয়েছি আল্লাহ। তুমি দেখো আমার দ্বারা সে যেন কখনো কষ্ট না পায়। বৌমা, বৌমা! কি হয়েছে আম্মা? বৌমা, আমি তো বিছানা নোংরা করে ফেলেছি। আমি ইচ্ছে করে করিনি। মা, এই সামান্য ব্যাপারে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি অসুস্থ মানুষ, বিছানা না হয়ে একটু নোংরা হয়ে গেছে, তাতে কি এমন হয়েছে? আপনাকে গোসল করিয়ে দেই, তারপর বিছানা পরিষ্কার করে দেই। মা, আপনি এখন শুয়ে পড়ুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। বৌমা, আমি ভাগ্য করে তোমার মতো একটা বউ পেয়েছি। এই যে বিছানা সারাদিন কতবার যে নোংরা করি, তাও তুমি রাগ করো না। তুমি আমাকে সুন্দর করে পরিষ্কার করে দাও। মা, আমি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছি, তখন আপনি আমার সাথে যে সুন্দর ব্যবহার করেছেন, আমার গর্ভকালীন সময়ে আপনি যে আমার সেবা করেছেন, আমার ভাগ্য ভালো যে আমি আপনার মতো শাশুড়ি পেয়েছি। আপনি যৌবনকালে আমার সাথে যেমন ব্যবহার করেছেন, আমি বৃদ্ধ বয়সে আপনার সাথে সেই ব্যবহারটাই করছি।